যেখানে যেহেতু এটা ওলি আল্লাহর দরবার, এটা একটা পবিত্র মাজার শরীফ এবং একজন মাজুব আল্লাহর ওলির মাজার। এই মাজুব আল্লাহর ওলির মাজারের আশেপাশে মাজারের বিপক্ষেও লোক রয়েছে, মাজারের পক্ষেও লোক রয়েছে। ওলি আল্লাহদের পক্ষেও যেমন লোক রয়েছে, ওলি আল্লাহদের বিপক্ষেও তেমন লোক রয়েছে। যারা পক্ষে রয়েছে তারা এখানে এসেছে, যারা বিপক্ষে রয়েছে এটা তাদের কোনো দোষ নয়। যারা বিপক্ষে রয়েছে এরা তাদের কোনো দোষ নয়, এটা দোষ হলো আমাদের ব্যর্থতা, আমাদের বুঝের ভুল, আমাদের কর্মপন্থার ভুল। এইখানে একটা জিনিস জলজান্ত প্রমাণ হলো দয়াল বাবা হায়দার শাহ রহমতুল্লাহ উনার দাদা ইয়েমেন থেকে বাংলাদেশে এখানে এসেছেন ইসলাম প্রচারের জন্য। আমরা এই ইতিহাস অনেকেই জানি না। দয়াল বাবা হায়দার শাহ বাবা মারা গেছে ছোটবেলায়, তার দাদার কাছে লালিত পালিত হয়েছে। আমি সহজ সরলভাবে কথাগুলো বলছি, এরপরে আমি তার সাথে কিছু আলোচনা করবো যদি সময় হয়। তো দয়াল বাবা হায়দার শাহ উনি ডবল মাস্টার্স পাস করা একজন উচ্চশিক্ষিত জেনারেল এডুকেটেড উচ্চশিক্ষিত একজন মানুষ ছিলেন। এত বড় উচ্চশিক্ষিত মানুষ যিনি লতিফ আদমজি জুট মিলের অনেক বড় অফিসার ছিলেন এবং হাবিব ব্যাংকেরও উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন। এই দয়াল বাবা হায়দার শাহ রহমতুল্লাহ, আপনাদের বিবেক কি বলে এত বড় উচ্চ শিক্ষিত লোক যে গাড়ি বাড়ি অট্টালিকা সমাজ সংসার সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে আল্লাহর রাহে রাস্তায় রাস্তায় হেঁটেছে, যাদেরকে এই ঢাকা শহরের মানুষ হাঁটা বাবা বলেছে, আপনারা তার পিছনে হাজার হাজার মানুষ ঘুরেছে। আমি নিজেও চোখে দেখেছি যে মানুষ ঘুরেছে। কোন লোকটা দুনিয়া বিমুখ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি আমার হও, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হয়ে যাবে। সে দয়াল বাবা হায়দার শাহ রহমতুল্লাহ দুনিয়ার খেল ধ্যান খেল সব ছেড়ে দিয়ে, দুনিয়ার সকল স্বার্থ ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত মোহ মায়া ছেড়ে দিয়ে উনি যখন আল্লাহর রাহে মাজুব হয়ে গেলেন। মাজুব অর্থ পাগল, মাজুব অর্থ শরীয়তে বলে পাগল। আসলে মাজুব শব্দের অর্থ হলো মাজুব শব্দের অর্থ হলো আকর্ষণ সৃষ্টিকারী। মাজুব শব্দের আরবি লুগাতের মধ্যে লেখা আছে আকর্ষণ সৃষ্টিকারী। কিসের আকর্ষণে? মাওলার আকর্ষণে, মাওলার ইশকের প্রেমে পড়ে। মাজুব শব্দটা হলো আপনার হাকিকতে যে অর্থটা প্রকাশ করেছে, যিনি আল্লাহ প্রেমে বিমূখ হয়ে দুনিয়া বিমুখ হয়ে গেছে, সেই নজির এখানে রেখে দিয়েছেন। উনি গাড়ি বাড়ি অট্টালিকা বাড়ি ঘর সমাজ সংসার সব কিছু ছেড়ে দিয়ে উনি বাংলাদেশ গভর্নমেন্টের একটা বড় ঊর্ধ্বতন অফিসার হয়ে সব লাথি মেরে দিয়ে দুনিয়ার মায়াবী জিন্দেগি লাথি মেরে দিয়ে উনি এত বড় উচ্চশিক্ষিত লোক উনি হয়ে পথে পথে হেঁটেছেন। কিসের জন্যে? আমরা দেখেছি পাগল হয়ে গেছে, অনেকের চোখে দেখেছেন পাগল হয়ে গেছে। এইখানে আমাদের আশেপাশে অনেক পাগল বাবারা রয়েছেন, যাদের জটাধারী আছে, যাদের লম্বা চুল আছে, উস্কো খুস্কো চুল রয়েছে। আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি, অবজ্ঞার চোখে দেখি। ওরে বাবারা, দিলের কাছে কান লাগিয়ে দেখেন এই পাগলের হৃদয়ের মধ্যে কি আছে। দিলের কাছে কান লাগিয়ে দেখেন এই পাগলের মধ্যে কি আছে। আজকে আমার মতো মাওলানা সাহেব ডাক পেয়ে চিৎকার করে আমি 10 জন মানুষ আনতে পারি না। আমার বাড়িতে দাওয়াত দিয়ে আমি মানুষ আনতে পারি না, গরু কাটটা খাওয়াই মানুষ আনতে পারি না। আর দয়াল বাবা হায়দার শাহ এখানে হাজার হাজার মানুষ এসে পড়ে আছে, মানুষ এসে কান্নাকাটি করছে। কিসের জন্য? কোনো আশেক নেই, কোনো মোহ নেই, কোনো কিছু পায় নাই। মানুষ না পাইয়া খালি বনে কি বাঘ নাচে রে বাবা, যেই বনে হরিণ থাকে না, যেই ফুলে মধু নাই সেই ফুলে কি ভ্রমর বসে? আপনাদের বিবেক কি বলে? যদি আমার এই সহজ সরল সত্য কথাগুলো শুনেন, আমাদের আলেমুল আমরা ওয়াজ ও আলোচনা করবেন ডকুমেন্টারি। আমি ডকুমেন্টারি কয়েকটি কথা আপনাদের মধ্যে বলবো। সে কথাগুলো শোনার জন্য আমি এই ভাষায় কথাগুলো বললাম, যাতে আপনারা একটু কাছে চলে আসেন। কারণ আপনাদের মনে ডর আছে যে মৌলভী সাহেব কতগুলো আইছে, এটি ওই গদ বান্ধা ওয়াজ করবে। এখানে গদ বান্ধা ওয়াজ হবে না, একটু কাছে একটু আগে বাড়েন। আজকে ইলমে তাসাউফের ওয়াজ হবে, ইলমে বিলায়াত। আপনারা কি আহলে বাইতের আলোচনা শুনবেন না? আহলে বাইতের পক্ষে কারা আছেন হাত উঠান তো বাবারা। আহলে বাইতের প্রেমিক কারা আছেন হাত উঠান তো। এই বাবারা প্যান্ডেলের বাইরে হাত উঠে চলবে, ভিতরে আসে। আহলে বাইতের প্রেমিক যারা, তারা আল্লাহকে ভালোবাসে, তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, এই তার বাবা চলে আসে, ভিতরে চলে আসে, প্যান্ডেলের ভিতরে চলে আসে। আমরা একটি জিনিস আমি সহজ ভাষা বলি, আমাদের দেশে
ইসলাম ধর্ম তথা মুসলমানরা দু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হাদিস শরীফে আসছে যে 73টা ফেকরা হয়ে যাবে। আমরা 73 ফেকরা বাস্তবায়নের জন্য কাজ করব নাকি না ফেকরা কমানোর কাজ করব? বলেন তো। আমাদের উপরে কি আল্লাহ রাসূল নির্দেশ করছে তোমরা 73টা ফেকরা হওয়াই লাগবে? আমরা গদ বাদাই হাদিসটাকে আমরা মুখস্থ করে বলে বেড়াই 73 ফেকরা হবে, আখিরি জমানায় 73টা ফেকরা হবে, 72টা ফেকরা জাহান্নামে হবে, একটা ফেকরা জান্নাতি হবে। আমার কথা হলো কোনো ফেকরাই জাহান্নামে হওয়ার দরকার নাই, সব ফেকরা মিললে একটা হয়ে সবাই জান্নাতি হোক। বলেন আলহামদুলিল্লাহ। কে আমরা কি রাজি না? আজকে আমাদের মুসলমান সমাজে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পাগলের দলেরা এক ভাগ, আর এক দল হলো বলবে এরা ভণ্ড হয়ে গেছে। ওরে বাবারা, আমাদেরকে ভণ্ড তখনই বলবে যখন আমরা ভণ্ডামি করব। আমরা নামাজ পড়েছি, আমরা আমল ইবাদত করি, আমরা কোরআন হাদিস চর্চা করি, আমরা কোরআন হাদিস পড়াশোনা করি, আমরা কোরআন হাদিসে যদি আমরা আহলে বাইতের প্রেম পাই, কোরআন হাদিসে যদি মাজ্জুব ওলির প্রেম পাই, কোরআন হাদিসে যদি ওলি আল্লাহর প্রেম পাই, তাহলে কি আমরা ওলি আল্লাহর দরবারে আসবো না? কি আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা পবিত্র কোরআনের আয়াত। নিশ্চয় আউলিয়া আল্লাহদের কোনো ভয় নেই এবং তারা পেরেশানি হবে না। এটা সূরা ইউনূসের মধ্যে, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আসছে। তো যদি ওলি আল্লাহদের কোনো ভয় থাকে না, ওলি আল্লাহরা কোনো পেরেশানি হবে না, তো ওলি আল্লাহ কারা? আমি যদি আপনাদের কাছে একটি প্রশ্ন করি যে আমাদেরকে যারা ভণ্ড বলে তাদেরকে যদি প্রশ্ন করি, ওরে বাবা, এই তাজমহল রোডে এই ঢাকা শহরে ওলি আল্লাহ হওয়া হারাম নাকি? ওলি আল্লাহ হওয়া নিষেধ নাকি? বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা ওয়াজ মাহফিলের মধ্যে এইটা বলে কান্দাকাটি করে আমাদেরকে মোনাজাত দেওয়ায়, আল্লাহ গো, ওর আল্লাহর ওলি না মানে কবরের ডাক দিও না, বলে না? কি মিথ্যা কথা বলতেছে? যদি ওলি বানাইয়াই ফেলায় তাহলে কি বন্ধ বলবেন নাকি? বাংলাদেশে এমন কোন মসজিদ আছে নাকি যে এই মোনাজাত না দেয়, আল্লাহ গো, আল্লাহর ওলি না মানে কবরে নিয়েন না, এরকম বলে না? তো হায়দার বাবারে আল্লাহর ওলি বানাইলে আপনার অসুবিধাটা কোথায় বলেন? কি বাবা শাহজালাল আল্লাহর ওলি বানাইলে অসুবিধাটা কোথায়? বাবা শাহপুরান আল্লাহর ওলি বানাইলে অসুবিধাটা কোথায়? অসুবিধা একটু আছে, আমি একটু পরে আলোচনা করবো। আমি একটু ইতিহাস আপনাদের কাছে